ঘুষের টাকা সহ চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। এখন চলছে জিজ্ঞাসাবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। হাজেরা, জিজ্ঞাসাবাদের সবশেষ তথ্য জানাবেন, সেই সঙ্গে এই ঘটনার বিস্তারিত জানাবেন। শম্পা, আসলে কাস্টমস কমিশনার রুমেই দুদকের কর্মকর্তারা আলাদাভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেখানে কিন্তু আসলে সংবাদকর্মীদেরকে এখনও ঢুকতে দেওয়া হয়নি এবং আসলে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কি পেয়েছেন সেটা আসলে তারা যখন বের হবেন এবং জিজ্ঞাসাবাদ শেষ হবে তখনই আমরা জানতে পারবো। তবে এখানে একটু বলে রাখি, আসলে যে ঘটনায় এই সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করা হয়েছে বিকেল 5টার দিকে কাস্টমসের 7B সেকশন থেকে, এবং ওই সেকশনটি আসলে রাসায়নিক পণ্য বা কেমিক্যাল জাতীয় পণ্যগুলোই ওই সেকশনের আমদানি হয় এবং সেখানে ওই সব পণ্যের শুল্কায়ন করা হয়ে থাকে। এবং মুন্সিগঞ্জের একজন আমদানিকারক, যেটি হচ্ছে এটি প্লাস্টিকের জুতা তৈরির কারখানার স্বত্বাধিকারী, এবং তিনি দাবি করেছেন যে আসলে তার একটি চালান এসেছিল আগস্ট মাসে এবং গত 7ই সেপ্টেম্বর তিনি চালানটি শুল্কায়নের জন্য কাস্টমস হাউসের যে সংশ্লিষ্ট শাখা 7B সেকশন সেখানে তার মনোনীত CNF এজেন্ট কাগজপত্র দাখিল করে। কিন্তু এরপর বেশ কিছুদিন পার হয়ে গেল, তারা সেই ফাইলটি তারা আসলে তাকে ছাড় করছিলেন না এবং সেখানে যে সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তা তিনি তার দাবি করেছেন যে আসলে সিস্টেম অনুযায়ী তাদেরকে টাকা দিতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে তাদের টাকাটা বিভিন্ন পর্যায়ে ভাগ হয় এবং তিনি বলেছেন যদি টাকাটা না দেন তাহলে এই ফাইল তিনি ছাড়বেন না। এবং এক্ষেত্রে আসলে CNF এজেন্টের কাছে প্রথমে টাকা দাবি করা হয় এবং পরবর্তীতে আমদানিকারককে বলা হয় তাকে আসতে, এবং আমদানিকারক আসলে এক্ষেত্রে তিনি একটি ফাঁদের আয়োজন করেন এবং তিনি এই বিষয়টি দুদক কর্মকর্তাকে গোপনে জানান এবং তার সাথে যে CNF এজেন্টের সাথে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথাবার্তা সেগুলো আসলে দুদকের উপস্থিতিতে সম্পন্ন হয়। এবং আজকে যখন সরাসরি তিনি আসেন এবং তার কাছ থেকে টাকাটা নেওয়া হয় এবং ওই সময় কিন্তু আসলে তাকে বলা হয়েছিল যেন পিয়নের কাছে টাকাটা জমা দেওয়া হয় এবং তিনি সরাসরি নিতে চাননি। ওই মুহূর্তে আসলে দুদকের কর্মকর্তারা আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এসে হাতে নাতে তাকে আটক করেন। এবং এখানে CNF এজেন্টরা বলছেন যে বিভিন্ন সেকশনে কিন্তু এই ধরনের নিয়মিতভাবে এ ধরনের ঘুষ লেনদেন হয়ে থাকে, তবে অনেকে কিন্তু সেটি প্রকাশ করেন না। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।